চলমান বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানকে হারিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ, কিন্তু এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারতের পর সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনো জয় তুলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। টানা ৪ ম্যাচ পরাজিত হওয়ায় এখন পরবর্তী ম্যাচে জয় পেতে মরিয়া টাইগাররা। সম্প্রতি কলকাতা ছেড়ে মিরপুরে এসে সাকিবের ক্রিকেট অনুশীলনের পর অনেকে ভেবেছেন এবার হয়তো আটঘাট বেঁধে মাঠে নামবেন তারা। মুম্বাইয়ের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮৩ রানের টার্গেটে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেছিলেন, তারা ৩৫ ওভার পর্যন্ত ঠিক ছিল, তারপর আর সুবিধা করতে পারেনি। দলের হারের কারণ হিসেবে তিনি ব্যাটিংয়ের মধ্যে বেশি দোষ দেখেছেন। তবে ম্যাচের সব খেলোয়াড়দের ছাড়িয়ে আলোচনার শীর্ষে শুধু সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার এই ক্রিকেটারের সময়টাও যেন ভালো যাচ্ছে না। ব্যাটে বলে প্রত্যাশিত পারফর্মও করতে পারছেন না তিনি। চলতি বিশ্বকাপে চোখে পড়ার মতো পারফরম্যান্সও দেখাতে পারেনি সাকিব। বিশ্বকাপের ৪ ম্যাচে ব্যাট হাতে সব মিলিয়ে করেছেন ৫৬ রান, আর বল হাতে তুলতে পেরেছেন মাত্র ৬ উইকেট। বিশ্বসেরা ক্রিকেটারের এমন খারাপ খেলার প্রভাব অন্য সব খেলোয়াড়দের ওপরেও পড়েছে। সাকিবের মতো তাদের পারফরম্যান্সও অতটা আশানুরূপ নয়। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ, যেখানে ৩ উইকেটের সাথে সাকিবের ব্যক্তিগত সংগ্রহে ছিল ১৪ রান। ইংল্যান্ডের বিপক্ষে সাকিবের রান সংগ্রহ ছিল মাত্র ১ এবং ৫২ রানের বিনিময়ে পেয়েছিলেন মাত্র ১টি উইকেট। বাংলাদেশ ক্রিকেট দল সেই ম্যাচ হেরে যায় ১৩৭ রানে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানের সংগ্রহে তুলতে পেরেছিলেন ১ উইকেট, তবে দল হেরে যায় ৮ উইকেটে। সর্বশেষ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ওভার বোলিংয়ে ৬৯ রান খরচ করে তুলেছিলেন মাত্র ১টি উইকেট। আবার ৩৮৩ রানের বিশাল সংগ্রহের বিপরীতে সাকিব আউট হয়ে যান মাত্র ১ রান করেই। খেলার এমন নিম্নমুখী ধারার কারণে ৫ ম্যাচে সংগৃহীত মাত্র ২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বাংলাদেশ। কিন্তু দলের এমন ভঙ্গুর অবস্থার সময়ে অধিনায়ক সাকিব আল হাসান স্কোয়াড ছেড়ে এসেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। জানা গেছে, কোচ নাজমুল আবেদিনের সাথে ব্যাটিং নিয়ে পরামর্শ ও অনুশীলন করতেই এসেছিলেন সাকিব আল হাসান। ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের দিকেই তাকিয়ে দেশবাসী। যদিও ঢাকা ছাড়ার সময় দুধ্বনি শুনে কলকাতায় রওনা দিয়েছেন সাকিব, তবে মনে মনে সকলেই চান আসন্ন খেলায় ভালো করুক সাকিব। এদিকে সাকিবের দুদিনের জন্য ঢাকায় আসা নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার উত্তর দিয়েছেন তাসকিন আহমেদ। তিনি বলেছেন, সাকিব আল হাসান টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ও অনুমতি নিয়েই ঢাকায় যান। সাকিব যেদিন ঢাকা আসে সেদিন অন্যান্য খেলোয়াড়রা বিশ্রামে ছিলেন, ফলে ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়ে দেয়। যতটুকু সময় আছে ততটুকু সময় দিয়েই যেন শেষ সময়ে বড় ধরনের অর্জন আনতে যাচ্ছে সাকিব। অনুশীলনের জন্য কলকাতা থেকে ঢাকায় আসা, আবার কলকাতা ফিরে যাওয়া শুধু সাকিব বলেই সম্ভব এমনটাও মনে করছেন অনেকে। বিশ্বকাপে আশানুরূপ কোনো ফলাফল দেখাতে পারেনি সাকিব, তাই তো নিজেকে একটু ঝালাই করতেই দেশের সীমানা পেরিয়ে মিরপুর স্টেডিয়ামে এসে ৪ ঘন্টা অনুশীলন করলেন তিনি। জানা গেছে, পারফরম্যান্স বাড়াতে সাকিব নিজেও মরিয়া হয়ে আছেন। শেষ পর্যন্ত সাকিব যদি তার সেরা পারফরম্যান্স দেখাতে পারে তবে হয়তো এত সমালোচনা আটকাতে সক্ষম হবেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকেরাও আবারও উল্লাস করবেন দেশের গর্ব সাকিব আল হাসানকে নিয়ে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।